ওরে কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে আসে খেল। এই দাঁড়াও, খালি গান করছে। 3টা না 4টা বন্ধুর বাড়ি এই পর্যন্ত আমাকে নিয়ে গেছো, কারো বাসায় তো ঢুকলে না। আর এইভাবে কি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো নাকি? রাত হয়ে গেছে, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। তা ভয় করার কি দরকার? সাথে তো আমি রয়েছি নাকি, সাথে ইঞ্জিন তো একটা আছে নাকি। এই ইঞ্জিন থাকলে আর কিসের ভয়? আর দুই বন্ধুর কথা কইলে আসলে হয়েছে কি, বন্ধুদের বাড়ি ঠিকই আমি যাই, কিন্তু আসলে হয়েছে কি, বন্ধুদের বাড়ি মেলা আত্মীয় স্বজন রয়েছে, এই জন্য তোমার আর নিয়ে যেতে পারলাম না। চলো সামনে যাই, সামনে আমার এক ভাবি আছে, ওই ভাবিদের বাড়ি গেলে। হ্যাঁ, তোমার তো 4টা বন্ধুর বাসায় জায়গা হলো না, এখন ভাবির বাসা। ভাবির বাসার যে জায়গা হবে তার কি গ্যারান্টি আছে? আর বন্ধু বন্ধু করতেছো, আসলে কি বন্ধু না ছাই? তুমি ভাবির কথা খাবো না তো, ভাবির কথা খাবো না। ভাবি খুব ভালো মানুষ, ভাবির বাড়ি না হলে আমি সপ্তাহে 8-10 দিন কি থেকে আসি। ও সপ্তাহে তো সেই 7 দিন হয়, যা কই হইলো। তা তুমি রাগ করে না, চলো। আচ্ছা শুনো, আচ্ছা। তুমি আমাকে নিয়ে আসার আগে শোনা, তোমার বন্ধুদের সাথে ফোনে কথা বলে নিতে পারোনি? আমাকে নিয়ে কি এইভাবে তুমি সারা দিন শেষ করলা, রাতটাও শেষ করে ভোর করবা নাকি? আসলে হয়েছে কি, ফোনে টাকা ছিল না, এই জন্য ডাইরেক্ট চলে গেলাম। যাক, টেনশন করো না, সামনে ভাবিদের বাড়ি আছে, ভাবিদের বাড়ি গেলি কাজ কাম সেরে তোমার দিয়ে পাঠাবানি। কাজ কাম সারে দিয়ে পাঠাবা মানে? এই রাতে আমি এত রাতে বাসা যাইতে পারবো? আমি তো মনে করছি সারা রাত থাকবো তোমার সাথে। হ্যাঁ, আমার সাথে সারা রাত তো সবাই থাকতে চায়, কিন্তু আমি তো সবাই সময় দিতে পারি না। এই তোমার দেখে আমার পছন্দ হইলে শুধু তোমারই সময় দিই আমি। সবাই থাকতে চায় মানে কয়টা প্রেম করছো তুমি? এই তো ধরা পড়ে গেছো। আসলে কথাটা ওইভাবে বলতে চাইনি, ঘুরে ওইদিক চলে গেছে। টেনশন করে না, চলো। আচ্ছা যাবো ঠিকই, কিন্তু একটা শর্ত, যদি ভাবির বাসা যাও আবার ঘুরে আসা লাগে, তাইলে তোমাকে আজকে এই গাছের তলায় আমাকে নিয়ে থাকতে হবে সারা রাত। আমি আর সেই টেনশন আছি, ভাবিদের বাড়ি গেলে আবার ভাবি কি বলবেন তা ঠিক নেই। তাহলে কাজ করি, কাজ কাম এখানে সেরে তোমার দিয়ে পাঠাই নাকি। এত রাতে আমি যাইতে পারবো না, আর আমি ওইটুক সময় কাজ কাম সারে আমার ভালো লাগবে না। সারা রাত তোমার সাথে থাকে, ভোরবেলা চলে যাব। তুমি যেভাবে গছে শোনা, তার তো আমার মনে হচ্ছে যাই পয়সা নাই বললাম, তাহলে এখানেই শুরু করি নাকি। এখানে শুরু করবা? হ্যাঁ? এখানে যদি কেউ দেখে ফেলে? আরে না, অন্ধকার এখন কিটা দেখবে, এখানে শুয়ে পড়ি। আচ্ছা আরে এসো না, আমার আর সহ্য হচ্ছে না, তুমি কিনে বসে পড়ো। কাজ কাম যাই করবা একটু বেশি করে করবা, আমার আবার অল্প সময় হয় না। কত আশা করছিলাম তোমার বন্ধুর বাড়িতে সারা রাত থাকবো। আমারও তো আশা ছিল, মনে হচ্ছে এমন ভাবে খাট পাইলিং শট দেবো, মনে হচ্ছে খাটের পায়ে আমার সব ছিটে দৌড় মারবে। কিছু করার নাই, এখন এখানেই পাইলিং দিতে হবে। তাহলে এইখানেই সারা রাত শট দাও। এখানেই দেবো, এখানে দেবো বলেই তো তোমার কাজ করালাম। যাক, দিচ্ছি, সমস্যা কি। একটু বেশি সময় ধরে করিও। বেশি করেই তো বানি। আসলে তোমাকে যতই বকি, কিন্তু তোমার জিনিসটা না সেই অনেক ভালো লাগতেছে। আর একটু সময় থাকো না। আরে কথা কয়ে না তো, আমি জানি আমার জিনিস একবার জেনে সে ঘন ঘন দিতে চাই, তোমার তো ভালো লাগবেই। যাক, বলছো যখন যত বেল পারি দি, সমস্যা কি, কিরাম ঠেকছো তাই কও। যাক, ভালোই লাগলো আসলে, তুমি জিনিসটা সেই রে। এই দাদা, ক্লান্ত হয়ে গেছি মনে হচ্ছে। আচ্ছা শুনো না, আমি যা চাইছিলাম তার থেকে বেশি পেয়ে গেছি। আমার আর থাকতে হবে না সারা রাত, আমি এখন চলে যাইতে পারবো। আমি যাই, তুমি তোমার বাসায় চলে যাও। কি বলছো তুমি? তুমি একা যেতে পারবে না? হ্যাঁ, কোনো সমস্যা নাই। আমার এখন মন শান্তি, দুনিয়া শান্তি। এখন আমি চলে যাইতে পারবো। এই জন্যই তো তোমাদের মতো জাপানি জিনিস আমি রেখে দিই কাছে সবসময়। তা যাও, আর কি করার। তাহলে তুমিও যাও, আমিও যাই। হ্যাঁ, কালকে আবার দেখা করো। জানি কি দিয়ে কি করবে নি, পাইলিং তো আমি দুটো মেরে দিলাম, আবার দেখা যাচ্ছে ওদিকে কার গিয়ে কি দিয়ে কি করবে নি। যাক, আমার কি, আমার কাজটা তো হয়ে গেছে।